প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025-এর ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাসের যে অংশটুকু রয়েছে সেই অংশ থেকে এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। সুতরাং এই প্রশ্নটি যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমাদের সামনের যে পরীক্ষা রয়েছে বা প্রথম সাময়িক পরীক্ষা রয়েছে 25 সালের, সেখানে কিন্তু একটি ভালো সাজেশন হবে, কমপ্লিট ধারণা পাবে। প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করো এবং অভিভাবকদেরও বলবো প্রশ্নটি অবশ্যই, এই ভিডিওটি অবশ্যই শিক্ষার্থী বন্ধুদের দেখাবার সুযোগ করে দিবেন। তো এটা কিন্তু সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দদের জন্য। প্রথমে এই সঠিক উত্তরটি উত্তরপত্রের লেখে এরকম থাকবে, অর্থাৎ বই থেকে 10টি টিক চিহ্ন তুলে দেওয়া হবে। সেখান থেকে 1 নং প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে, প্রথমে লিখবে 1 নং প্রশ্নের উত্তর, তারপর 1 নম্বর দিবে বিশ্ব জগৎ কে সৃষ্টি করেছেন। এখানে খ নম্বর উত্তর হবে। সুতরাং খ লিখে এইটুকু লিখলেই চলে যাবে। 1 নম্বর দিয়ে খ লিখে মহান আল্লাহ একটু লিখলেই কিন্তু অর্থ তোমার অ্যান্সারটা হয়ে যাবে। এভাবে প্রশ্নগুলোর অ্যান্সারগুলো তোমরা তোমাদের বই থেকে মিলিয়ে নেবে। সেক্ষেত্রে তোমরা বইটির রিডিং অংশটুকু অবশ্যই 5 থেকে 7 বার পড়বে, তাহলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। বেশি একটা সিলেবাস বড় নয়, সুতরাং অবশ্যই এটা কিন্তু করতে হবে। তাহলে কিন্তু যেমন এই টিকগুলো পারবে, তারপরে শূন্যস্থান রয়েছে সেগুলোও পারবে। এইগুলো করার পরে এবার আমরা 2 নম্বরে চলে আসব। 2 নম্বরে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টা শূন্যস্থান থাকবে, এক একটা 2 মার্ক করে, 5 গুণে 10। পবিত্রতা ড্যাশ অঙ্গ, ইমানের অঙ্গ। তো সুতরাং এখানে ইমানের লিখলে পুরো লাইনটা লিখবে। এভাবে এই শূন্যস্থানগুলো পূরণ করবে। সালাতের আগে ড্যাশ করতে হয়, উজু করতে হয়, এটা এরকম লিখবে, এগুলো পুরো লাইন তুলে। এরপর দেখো 3 নম্বরে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। তো এক্ষেত্রে যে বাক্যটি শুদ্ধ সেই বাক্যটির সামনে বা ক নম্বর দিয়ে সেই বাক্যটির সামনে শুদ্ধ লিখবে, যদি অশুদ্ধ হয় অশুদ্ধ লিখবে, পুরো লাইন না তুললেও চলবে। এবারে দেখো 4 নম্বরে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশে মিল করো। এখানে বাম পাশের যে এই বাক্যগুলো রয়েছে, এখানে সামনে দেখো পৃথিবীর বাইরেও রয়েছে টান দিয়ে বিশাল সৃষ্টি জগৎ। তো এইখানে সামনে টান দিয়ে হাইপেন দিয়ে এই 3 নম্বরে বিশাল সৃষ্টি জগৎ এটা লিখলেই হবে। এরকম এই বাম পাশ ডান পাশের প্রশ্নগুলোর অ্যান্সারগুলো তোমরা করবে। তারপরে 5 নম্বরে দেখো যে কোনো 5টি নিচের প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তর লেখো। এখানে 4 মার্ক করে 5টা প্রশ্নের উত্তর লিখবে। এখানে বেশি দেওয়া থাকতে পারে, এখানে আছে 1 2 3 4 5 6 7টা থাকবে। 7টার মধ্যে যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার দিবে। ঠিক আছে বন্ধুরা, 5টি প্রশ্নের অ্যান্সার লিখবে এখান থেকে। আর 6 নম্বরে থাকবে যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। এক একটা প্রশ্নের মার্ক হলো 8 নম্বর, 8 করে। এক্ষেত্রে কিন্তু একটা প্রশ্নের 2-3টে অংশ রয়েছে, তো প্রত্যেকটা অংশই কিন্তু লিখতে হবে সুন্দর করে পরিপাটি করে, যেখানে যেরকম বলেছে। যেমন কিভাবে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব, ইবাদত অর্থ কী, কীভাবে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করতে পারি, 6টি বাক্যে লেখো। এটা 6টি বাক্যে লিখবে। ইমান অর্থ কী, ইমানের মূল বিষয়গুলো লেখো। পবিত্রতা কী, 9 নম্বরে আমরা কীভাবে পবিত্র থাকতে পারি। তারপর আর একটা অংশ, এটা 3টা অংশ আছে, দৈনন্দিন জীবনে পবিত্র থাকার উপায়গুলো 4টি বাক্যে লেখো। অজুর ফরজ কয়টি ও কী কী এটা লেখো। 9 নম্বরে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি, সালাতের উপকারিতা 4টি বাক্যে লেখো। এবার সূরা নাস এর বাংলা উচ্চারণ লেখো এবং আল্লাহ তাআলার হুকুমে নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় এমন 8টি বস্তুর তালিকা তৈরি করো। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নটা যদি দেখতে কেমন হয়েছে, হয়তো একটু ছোট হতে পারে, তাহলে একটু বড় করলে ভালো ছিল। তারপরে তোমরা কমেন্টে জানাবা যে দেখতে পেয়েছো কিনা। যদি না দেখতে পাও তাহলে কিন্তু আবার তোমাদের আমি এবার ভিডিওটি করে দেবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আমাদের সকল ভিডিওগুলো তোমরা ফলো করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে জানিয়ে দাও।